আমরা কি সবাই চাই আমাদের কোরবানি কবুল হোক? আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ। কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে, তার কোরবানিটা কবুল হয় না। তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি। বাট নাম্বার ওয়ান মিস্টেক, নিয়তে ভেজাল আমাদের। অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ, লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়। হ্যাঁ, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, ডেতে শেয়ার করে, গরুকে নিয়ে টিকটক করে, জাস্ট লাইক এ পার্ট অফ ফান, মজা ভাবে। নিয়তের ভিতরে ইখলাস নাই। অনেকে দেখবেন বলবে এরকম ভাবে যে কোরবানি দেওয়া লাগবে গো, না দিলে ছেলে পেলে কার বস্তু খাবে, মানুষের গরু দেখে বেড়াবে, এমন টাইপের কথাবার্তা বলে। মানে নিয়তটাই উল্টা, নিয়ত খালি খাবে আর ঘুরবে। এটা দিয়ে আপনার কোরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন, যতটুকু করছেন, এটা আপনি করছেন এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার কোরবানি, আমার সমস্ত কিছু, সব কিছু হবে এক সপ্তাহের জন্য। তিনি কে? তিন নাম্বার, কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায়। এই মূল কারণটা অনেকে আমরা জানি না। কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন, হাটের সবচেয়ে বড় গরুতে দেন না কেন, যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয়, সুদ হয়, ঘুষ হয়, মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয়, এই কোরবানি যত বড়ই হোক, যত বড় গরুই হোক, এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে। হালাল হওয়া জরুরি, কোরবানিটা হালাল ভাবে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন।